নমস্কার বন্ধুরা, স্পেশাল ব্লগ সাথী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রাম দর্শন নিয়ে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। 500 বছরের অপেক্ষার পর রঘুনন্দন শ্রীরাম ফিরছেন অযোধ্যায়। 22 জানুয়ারি বহু প্রতীক্ষিত রামলালার প্রাণ প্রতিষ্ঠিতের জন্য অধীর আগ্রহে গোটা দেশ। সিংহদুয়ার থেকে গর্ভগৃহ, তারপর রামলালার মূর্তি। আর কি আছে বিশ্বের সব থেকে বড় এই রামলালার মন্দিরে? জানেন কি? চলুন জেনে নিই। পূর্ব দিকে 32টি সিঁড়ি পেরিয়ে এই সিংহদুয়ার পেরিয়েই ঢুকতে হয় মন্দিরে। এখানকার দৃশ্য যেন অতুলনীয় ও আপনার মন বাধ্য করবে ভক্তদের মন কাড়তে। সিঁড়ির দুধারে গজরাজ ও গরুরের মূর্তি, যা তৈরি হয়েছে রাজস্থানের বালু পাথরে। দেখে মনে হচ্ছে যেন ভেতরে প্রবেশ করার আগেই আপনাকে স্বাগত জানাচ্ছে। সিংহদুয়ার পেরিয়ে গর্ভগৃহ। 1949 সালে 23শে ডিসেম্বর রাতে রামলালা স্বয়ং প্রকট হয়েছিল। এখানে রাখা হয়েছে শিল্পী অরুণ যোগীরাজের তৈরি 51 ইঞ্চি রামলালার মূর্তি, যাতে সমস্ত ভক্তরা 35 ফুট দূর থেকে দেখতে পায় রামলালার মূর্তি। রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে সোমবার দুপুর 1:15টায়। প্রথম তলার সিংহ স্বর্ণায় বসে রয়েছে রাম, সীতা, লক্ষ্মণ, আর রঘুনন্দনের চরণে বসে আছে রামভক্ত হনুমান। ওপরের দোতলায় চোখ ধাঁধানো কারুকাজ, তবে নির্মাণের কাজ এখনও অনেকটাই বাকি আছে, পুরোপুরি এখনও কাজ হয়নি। দুনিয়ার সব থেকে বড় রাম মন্দির এই অযোধ্যায়। এই মন্দিরের এরিয়া এতটাই বড়, এর জন্য জমি লেগেছে 3 বিঘের একটু কম। 3 তলায় রাম মন্দির, 161 ফুট উঁচু, তার দৈর্ঘ্য 360 ফুট। প্রতিটি তলায় 20 ফুট উচ্চতা। 392টি পিলারের ওপর দাঁড়িয়ে রয়েছে রাম মন্দির। মন্দিরের 44টি দরজা আছে, যার মধ্যে 42টি দরজা সোনায় মোড়া। রামলালার গর্ভগৃহে রামচন্দ্রের 5 বছরের শিশুরূপকে কল্পনা করে তৈরি হয়েছে সুন্দর মূর্তি। মন্দিরের ভেতরে প্রতিটি দেওয়ালে দেবতা গণেশ, শিব, দুর্গা, ব্রহ্মা, বিষ্ণু মন্দির থাকবে। আর রামলালার মূর্তি দর্শনের আগেই চৌকাঠে দেখা যাবে ইন্দ্র, কুবের, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ও গণেশের মূর্তি দেখতে পাওয়া যাবে। গর্ভগৃহে সমুদ্র মন্থনের সমস্ত কাহিনী তুলে ধরেছে। গর্ভগৃহে যে মার্বেল দিয়েছে সেটি আনা হয়েছে রাজস্থান থেকে। দেশের সব রাজ্যের কিছু না কিছু অবদান তাতে রয়েছে। উত্তরপ্রদেশের আনা হয়েছে পাথর, মধ্যপ্রদেশ থেকে আনা হয়েছে রঙিন মার্বেল। গর্ভগৃহে দর্শনের পর আরও অনেক রয়েছে 5টি মণ্ডপ, নৃত্য, রং, নাট্য, গুরু, কীর্তন, প্রার্থনা মণ্ডপ, যা মন্দিরের মতোই দেখতে, যা মানুষের মনকে আলাদাই অন্যরকম করে তোলে। মূল মন্দিরের দক্ষিণ দিকে রয়েছে 7টি মন্দির। দেখতে ভুলবেন না কিন্তু মহর্ষি বাল্মীকি, বিশ্বামিত্র, নিশাচরাজ ও মাতা সরবী দেবী অহল্যার মূর্তি। রাম জন্মভূমির দক্ষিণ দিকে আছে প্রাকৃতিক টিলা, যার নাম দিয়েছে কুবের টিলা, আর সেইখানে তৈরি করছে জটায়ুর মন্দির। আপনি রাম মন্দিরে পুজো দিতে গেলে এবার জটায়ুরও পুজো দিতে পারবেন। বছরের পর বছর অপেক্ষার পর অবশেষে রাম জন্মভূমিতে তৈরি হয়েছে রাম মন্দির। কোটি কোটি ভক্তদের স্বপ্ন পূরণ হলো।